তারেক রহমানের স্বাক্ষর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ও অর্থমন্ত্রীর নির্দেশে গ্যাজেট সংখ্যা ১৬টি নির্ধারণ। আমির খসরু যা বললেন এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তারেক রহমান আজ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের লক্ষ্য গ্রেড সংখ্যা পরিবর্তনের লক্ষ্যে স্বাক্ষর করলেন। সকাল 10 ঘটিকায় অর্থ মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা সংশোধনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। তারেক রহমান বলেন, ইতিমধ্যে পে কমিশন রিপোর্টের মধ্যে গ্রেড সংখ্যা 20টি বহাল রাখার বিষয়ে মতামত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নবনির্বাচিত সরকার এই বিষয়টি মেনে নিতে ইচ্ছুক নয়। গ্রেড সংখ্যা যদি আগেরটাই বহাল থাকে তাহলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করলেও বৈষম্য থেকে যাবে। তাই তাদের সকল ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বৈঠকে উপস্থিত ছিলাম। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাজেট প্রকাশের বিষয়টি খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তারেক রহমান যেহেতু আগামী ঈদের আগেই গ্যাজেট প্রকাশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাই এটি দ্রুত কার্যকর করা হবে, এটা শতভাগ নিশ্চিত। এই বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রী আমির খসরু ব্যাপক তথ্য তুলে ধরেন। তিনি বলেন, একটি দেশ মাথা উঁচু করে দাঁড়াতে হলে অবশ্যই দেশের কর্ণধারদেরকে স্বস্তির জীবনযাপন করতে হবে। মোট কথায় যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বলা হয়। তাদের আর্থিক সমস্যা তৈরি হলে দেশের মধ্যে অস্থিতিশীলতা পরিস্থিতি তৈরি হবে। তাই সকল ধরনের অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা পেতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে গ্রেড সংখ্যা সংশোধন করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের বৈঠকে তারেক রহমান বলেন, সর্বশেষ যখন অষ্টম বেতন স্কেল চালু করা হয় তখন মূল বেসিক সর্বনিম্ন ৮,২০০ টাকা নির্ধারণ করা ছিল। যদিও বাৎসরিক ৫% হারে ইনক্রিমেন্ট বহাল আছে, তবে এটা বর্তমান সময় এসে পুরোপুরি অকেজ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও গ্রেড সংখ্যা একাধিক থাকায় কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক বৈষম্য তৈরি হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তারেক রহমান আজকের মিটিংয়ে 20টি গ্রেড বাতিল করে সরাসরি 16টি গ্রেড কমিয়ে রাখার মতামত দেন। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে যে বৈষম্য এতদিন বিরাজ ছিল, সকল ধরনের বৈষম্য এক নিমিষে শেষ হবে। এছাড়াও ইনক্রিমেন্টে 10% পর্যন্ত বৃদ্ধির বিষয়ে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা মতামত দিয়েছেন। যদি এটি কার্যকর হয় তাহলে অবশ্যই খুব দ্রুত সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির চূড়ান্ত সিলিংয়ে পৌঁছাতে সক্ষম হবেন। বর্তমান যারা 20 গ্রেডে চাকরিজীবী আছে তারা নতুন বেতন স্কেল 16 গ্রেডের আওতায় বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করতে সক্ষম হবেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, অপরদিকে অর্থনীতিবিদরা বলেন, এটা সত্যি ভালো উদ্যোগ। নবনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত যুক্তিসম্মত। আমরা নবনির্বাচিত সরকারের কার্যক্রমগুলোকে সাধুবাদ জানাই। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। তাদের আর্থিক গতি ফেরাতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত থাকলেও সকল কিছু একযোগে আগামী ঈদের আগেই কার্যকর করার সুপারিশ করা হচ্ছে। মোট কথা, সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন ঈদুল ফিতরের আগেই নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত গ্যাজেট। বৈঠকে আমির খসরু প্রাথমিকভাবে স্তম্ভ থাকলেও শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে মোতাবেক 16টি গ্রেড রাখার বিষয়ে মতামত দেন। এছাড়াও তিনি তাৎক্ষণিকভাবে বলেন, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশে মোতাবেক সকল কার্যক্রম বাস্তবায়ন করব। তবে বর্তমান সময়ে দেশে অর্থনৈতিক ঘাটতি লক্ষ্য করা গেলেও সরকারি চাকরিজীবীদের ক্ষতিপূরণ করা হবে। কেননা সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর থেকে আবারও 2020 সালে নতুন একটি বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার সিদ্ধান্ত বহাল ছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী এটি কার্যকর করেনি।
বিশেষ করে 2020 সালে করোনা মহামারী সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় গ্যাজেট প্রকাশের তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এরপর থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হয়। সরকারি চাকরিজীবীরা যখন আন্দোলনে নামেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী বিভিন্ন সময় আন্দোলন ও দাবি দাওয়াকে এড়িয়ে চলতেন। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান সরকার প্রধান বলেন, সরকারি চাকরিজীবীরা যাতে নতুন করে কোনো আন্দোলন বা সহিংসতা না সৃষ্টি করে আমরা এর আগেই গ্যাজেট প্রকাশ করব। বিশেষ করে আগামী 1 মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান। তার ভাষ্য মতে যেহেতু আগামী ঈদের আগেই গ্যাজেট প্রকাশ করা সম্ভব হচ্ছে, তাই সরকারি চাকরিজীবীদেরকে কোনোভাবেই নতুন করে আন্দোলনে নামতে দেওয়া সমুচিত হবে না। এছাড়াও তিনি সর্বশেষ বাক্যে স্পষ্ট ভাষায় বলেন, অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে যথাযথভাবে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সম্মত প্রদর্শন করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছে। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।